ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুমন। আজকে ভিডিও শুরু করছি। হ্যাঁ ভাই, টাইটেল ফ্যামিলি যেটা দেখেছো সেটাই তোমার সাথে আজকে করবো। সেটা হচ্ছে কারণ আজকে কিন্তু এসেছি মৌসুমী আইল্যান্ড। আর আজকে ভিডিওতে অনেক রকম জিনিস দেখাবো। আর আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছো কেমন হোটেল, কেমন খাবার দাবার, সব কিছু কিন্তু আজকে আলাদা। হ্যাঁ ভাই, আজকে তোমার সাথে শেয়ার করবো লাক্সারি হোটেল ভাই, মানে কি কি একদম বুঝতে পারছো, ভিআইপি ভাই। হয়তো অন্য হোটেলে এরকম ভাবে কোনোদিন আমরা পাইনি। আজকে পুরো একদম আমরা অবাক হয়ে গেছি। কে সবটা শেয়ার করবো। আর আজকে সম্পূর্ণ ভিডিও কিন্তু আলাদা। ভিডিওটা দেখো, মজা হবে। আর তোমরা যারা আসতে চাও, অনেকে আছে না ভাই ভালো ভালো জিনিস চাই, ভালো ভালো খাবার দাবার, ভালো ভালো পরিবেশন চাই, সেরকম কিছু আজকে তোমার সাথে শেয়ার করবো। ভিআইপি লাক্সারি হোটেল ভাই। চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে পারো না, চলো দেখাচ্ছি। আর প্রথমে কিন্তু দেখতে হচ্ছে এদিকে ট্রেন ফ্রেন্ড ভাই রাখা আছে, ঠিক আছে, মানে সেই রকম সিস্টেম ভাই। হ্যাঁ, এই হচ্ছে এই পাশে আছে, আরো এই পাশে আছে, বাদ বাকি সবকিছু তোমার সাথে শেয়ার করবো। কোনো চাপ নেওয়ার দরকার নেই। চারিদিকটা ভাই দেখতে পাচ্ছ। এবার কিন্তু কে কে এসছে আমাদের সাথে সেটা তোমার সাথে শেয়ার করবো ভাই, চাপ নিতে হবে না। বাবা, ওদিকে কিন্তু তপু রয়েছে ভাই। এই যে তপু ওদিকে ফোনে কথা বলছে তো কারোর সাথে। তপু আছে অনেকদিন পরে তপু আমি একসাথে ঘুরতে পেরেছি। লাস্ট বেরিয়েছিলাম আমরা, মানে তারাপীঠ গেছিলাম একসাথে ঘুরতে, বন্ধু বান্ধব সবাই মিলে। আর তারপর লাস্ট আবার এক জায়গায় বিয়ে বাড়ি গেছিলাম, প্রীতম পিয়ালির বিয়েতে, বৌভাতে, সরি। আসো তোমার ঘরটা দেখে মন শান্তি হয়, ঠিক আছে। দেখো 1 2 এক্সাইটেড, চলো। দেখো আমাদের জন্য একদম প্রথম ব্যবস্থা আছে ব্রাশ, ঠিক আছে, নতুন ব্রাশ, সাবান, হচ্ছে কলগেট ভাই, তোয়ালি ফোয়ালি সব রাখা আছে। এটা হচ্ছে লাক্সারি ভিআইপি হোটেল ভাই, ঠিক আছে। আজকে এসছে। আর অন্য হোটেলে কিন্তু জল দেয় মেশিন থেকে পড়ে, বা এরকম কেনা জল থাকে না। তখন 5 জনের জন্য 5টা বোতল ভাই দেখতে সাজানো বোতল আছে। এদিকে আয়না ফায়না দেবে ভাই, এসি বেসি দিয়ে আর কি লাগবে ভাই। আর অনেক কিছু আছে, সবটা শেয়ার করবো। আর বাথরুমটা পরে থাকছে, যেহেতু বাথরুমে এখন জিজ আছে ভাই, ঠিক আছে। আর স্যার ঢুকছে এখন। দেখ তবু চলে এসছে, এই যে জিৎ, এই যে হচ্ছে সন্দীপ ভাই, আর এই হচ্ছে আমাদের পাঞ্জাবি ভাই জুজু। দেখ ভাই, আর এই হচ্ছে বাথরুম ভাই, দেখতে পাচ্ছ। এদিকে ভাই সবকিছু নাম আর বললাম, দেখলাম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা ভিআইপি লাক্সারি হোটেল, ঠিক আছে। নতুন ব্রাশ ভাই, বাড়িতে কিন্তু ব্রাশ নিয়ে এসছে, সেখানে এসে দেখছি অন্যরকম ব্যবস্থা ভাই। সেখানে ব্রাশে মারিয়ে নিয়েছে, এখন ফ্রেশ ট্রেশ হয়নি। তারপর ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়াবো, সবাই ওয়েট করছি, বুঝতে ব্যাপারটা। ভাই এখন রেডি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক ভাই। থ্যাংক ইউ সো মাচ। আরে এই রাখটা নষ্ট হয়ে গেছে। আহা, ঠিক আছে, গরমের মধ্যে ভাই নারকেল চলে। সো গাইস, যাই হোক, ঘরে এসে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারছিলাম বন্ধুরা, ঠিক আছে। এখন হচ্ছে এসে নক করলো যে দাদা তোমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, খেতে হবে। জীবনে অনেক জায়গায় গিয়ে থেকেছি, অনেক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করেছি, অনেক জায়গায় গিয়ে ঘুরেছি, কিন্তু এই যে লাক্সারিভাবে ভাই থাকা খাওয়া, এটা লাইফে আমার প্রথমবার ভাই। তাও সেটা তবুর জন্য সম্ভব হয়েছে। বলে যে বসে পড়েছে ভাই। দেখ ভাই, খাবার কিন্তু আমাদের মধ্যে চলে এসছে। আর আমি কিন্তু আজকে বলবো না এখানে কি কি আছে, দাদার মুখ থেকে শুনে নেবো যে এখানে কি কি মেনুতে আছে ভাই। দাদা বলো কি কি আছে আজকে আমাদের মেনুতে। আছে সাদা ভাত আছে, স্যালাড আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, ঝুরি আলু ভাজা, ডাল আছে, আপনার এঁচোড়ের তরকারি আছে, আর হচ্ছে সরষে পমফ্রেট আছে। বাহ, ঠিক আছে। এবার চাটনি পাঁপড়টা আছে আমাদের, তো আমরা একসঙ্গে দিতে পারছি না কারণ জায়গাটা শর্ট বলে। তো যদিও চলে এসছে, হ্যাঁ যদিও চলে এসছে চাটনি পাঁপড়টা, তো চাটনি পাঁপড়। এবার আমি বলে নিই যে শুধু মাছ বাদ দিয়ে আপনারা আর যে কোনো জিনিস চাইলে, আপনারা ডবল চাইলে আমরা দেবো, আমরা দিয়ে থাকি।
স্যালাড থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, আপনার চিপস আলু ভাজি থেকে শুরু করে যেটা চাইবেন আমরা দিতে পারবো না, আমরা দিয়ে দেবো। তাহলে ভিডিওর মধ্যে একটু বলছি আমাকে একটা স্যালাডটা বেশি দিতে হবে। হ্যাঁ অবশ্যই স্যালাড ভক্ত বেশি আমি, ঠিক আছে অবশ্যই অবশ্যই। যাই হোক ভাই, এখানে সবকিছু বললাম ভাই, লাক্সারি একদম সেরা সেরা, ঠিক আছে সুস্বাদু ঘরোয়া খাবার কিন্তু আমরা কিন্তু খেয়ে রিভিউ দেবো ভাই, ঠিক আছে খেয়ে বললে বুঝতে পারবেন যে আমাদের রান্না বান্না কেমন হয় বা কেমন হয়েছে, আপনারা বলবেন নিশ্চয়ই। অবশ্যই। তো চলো দেরি করে লাভ নেই, ঝটপট খাওয়া দাওয়া করি ভাই। হ্যাঁ খাওয়া দাওয়া করে রুমে ভাই কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিলাম, আর এখন আসলে একটু সমুদ্রের পাড়ে ভাই, এখান থেকে একদম সেই ফিলিংস এই যাচ্ছে দেখো। আর নিচে কিন্তু জিৎ ভাই চলে গেছে, আর জলটা কিন্তু অনেক কাছে চলে আসছে, ঠিক আছে। আর তোরা কি করছিস ভাই এখানে? সন্দীপ এদিকে আয় ভাই, এখান থেকে সেরা লাগছে। আর এখান থেকে কিন্তু ক্যাম্পের বাইরে আছে কিরকম হেভি লাগছে। আর এখানে সন্ধ্যেবেলা আরো বেশি ভালো হবে, কারণ এই যে লাইট ফাইট দেখতে হচ্ছে, লাইট ফাইট চলবে। যত বেলা যাচ্ছে না জলটা আরো কাছে চলে আসছে ভাই। আর এদিকে খুব নরম ভাই, বাবারে বন্ধু ভালো তো? হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট ইউ। বন্ধু কামড় কামড় দিস না কিন্তু বন্ধু, কামড় কামড় দিস না কিন্তু, ভয় লাগতেছে কিন্তু। দাঁত তোর দাঁত থেকে ভয় লাগছে, দাঁত। এরকম জলটা এত কাছে আসি না, আমরা করছিলাম, আমরা কিন্তু দুদিন ধরতে গেছিলাম, একদিন ভালোভাবে তাও দেখিনি জলটা এই পর্যন্ত আসছে। দুদিন ধরে দেখছি, মানে আজকে আসার পর থেকে দেখছি জলটা খুব কাছে ভাই। ওফ সে লাগছে। সবাই যাই, সবাইকে শুভ সন্ধ্যা ভাই। আর এখন ভাই মানে পুরো অন্ধকার গেছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। আর এখানে কিন্তু লাইট ফাইট চলে গেছে ভাই, ঠিক আছে, এই সেই লাইট চলে গেছে এখানে। আর জল কিন্তু ভাই একদম পুরো পাড়ের দিকে চলে এসছে ভাই, এই জল কিন্তু একদম পাড়ে চলে এসছে। আর এই যে ক্যাম্পের লাইটিং ফাইটিং দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর তোমার একটা জিনিস শেয়ার করি ভাই, দেখো আমি না এই জায়গায় আমি শুয়ে পড়েছিলাম ভাই, এখানে ঘন্টা থেকে আমি শুয়েছিলাম, মানে এত ঘুম পেয়েছে না ভাই। রুমের মধ্যে বন্ধু বান্ধব আড্ডা মারছিল তো, সেখানে ঘুমাতে পারিনি ভাই, ওখানে ঘুমাচ্ছিলাম। আর এদিকে এখন তৈরি হবে ভাই বন ফায়ার, সেখানে যে আগুন ধরাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধু, আগুন ধরাচ্ছে বন ফায়ার। সো বন্ধুরা এখন কিন্তু ভাই সেই টাইম, যেই টাইমটা হচ্ছে আমরা এখন মকটেল বানানো দেখবো। অলরেডি কিন্তু মকটেল বানানো শুরু করে দিয়েছে দাদা, তো দেখা যাক মকটেলটা কি করে বানায়, তারপরে ভাই টেস্ট করবো ভাই। ওফ মকটেল সেই উড়িষ্যাকে লাস্ট খেয়েছিলাম। যাক ওদিকে কিন্তু ভাই মকটেল বানাচ্ছে, ঠিক আছে, একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো ভাই বারবি কিন্তু ভাই রেডি হয়ে গেছে ভাই সাফ। ও ওয়াও সেরা লাগছে। চলো 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 টেবিলে দিয়ে দাও। হ্যাঁ চলো ভাই এখন একটু বারবি কেউ টেস্ট করে ভাই দেখবো কেমন লাগছে, ঠিক আছে। চলো আমি একটা যেমন একটা ছোট একটা পিস তুলি। লেবু লেবু আলাদা লাগছে, আলাদা। ও কেমন লাগছে ভাই? এই দেখো আস্তে 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 বারবিকিউ খেয়ে একদম পেটটা হালকা পাতলা ভরে গেল, হালকা পাতলা বেশি ভরেনি। যাই হোক তার মধ্যে এখানে চলে এসছে মকটেল একদম রেডি করা। তোরা কোনটা নিচ্ছিস তুই? আমি ব্লু, তুই ব্লু। আর রাহুল ম্যাঙ্গো, আর সন্দীপ স্ট্রবেরি। স্ট্রবেরি। তুই কোনটা নিচ্ছিস ভাই? আমরা তো কথা তোরা দিয়ে তারপর যা থাকবে সেটা নেবো। লাস্ট টাইম আমি এটাই পেলাম, বাকি চলে গেছে। কাছাকাছি আয় জিৎ মকটেল চলে যাচ্ছে ভাই। উল্লাস উল্লাস মকটেলকে উল্লাস বলছে আমরা আলাদাই ভাই। আহা হেভি লাগছে, হেভি। আমাদের মকটেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন কিন্তু এসছে হুক্কা ভাই, ঠিক আছে। এখানে আমি হুক্কা ভাবিনি যে পাবো এখানে, ঠিক আছে। ঠিক আছে তোমরা কিন্তু চাইলে এখানে বলতে পারো, তোমরা দিয়ে দেবে। 300 টাকা থেকে স্টার্টিং, 600 700 আছে এখানে পর পর ভাই। তাহলে দেখি ভাই কেমন লাগে, ঠিক আছে হুক্কাটা।
যেটা খাচ্ছে মানে কোনো খারাপ বিষয় না, কিন্তু ঠিক আছে অনেকে বলতে পারে দাও খাও, এরকম কোনো বিষয় না। দেখো আজকাল ছেলে মানুষ মেয়েরাও অনেক কিছু করে, কিন্তু সেটা কারোর সাথে তফাৎ করে লাভ নেই। এখন টাইম হচ্ছে ডিনারে, অনেক রাত হয়ে গেছে ভাই, প্রায় 11টা বাজে। এখন খাওয়া দাওয়া করতে হবে। সবার লাস্টে এসে বসলাম ভাই, কিছু করার নেই, ঠিক আছে। আর ডিনারে কী আছে দেখে নাও, ফ্রাইড রাইস, এদিকে স্যালাড, আর এদিকে চিকেন কষা ভাই। ও আর কি লাগে দাদা ভাই, আর কি লাগে? হ্যাঁ ও সন্দীপ সেরা সেরা। আর এই যে রাহুল ফক্সি, হ্যাঁ চলো ভাই খাওয়া দাওয়া করে নি ভাই, জমিয়ে খেতে হবে ভাই, রাতের খাবার তো। সো গাইস সবাইকে শুভ সকাল। যাই হোক জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠে সুন্দর মানে হাওয়া খাচ্ছে ভাই, আর ভিউটা দেখো জাস্ট ছেড়া লাগছে দেখতে, ঠিক আছে। আর এই সাইডে কিন্তু মন্দির আছে ভাই, আমরা যে রিসোর্টে আছি সেখানটারই মন্দির, এই যে ঠিক আছে, সুন্দর লাগছে জায়গা। এখানে অনেকেই এসছে, বড় বড় মানে ইউটিউবাররা এসে এখানে রিলস বানিয়েছে, দেখলাম, ঠিক আছে ভিডিওতে। এখানটা একটা সুইমিং পুল টাইপের আছে ভাই, দেখতে পাচ্ছ, হেভি লাগছে, কিন্তু এটা জলটা খুব নোংরা জল, উপরে পাতা পড়েছে তো সেই কারণে, ঠিক আছে। আর হচ্ছে হোয়াইট হাউস ভাই, এটা হচ্ছে হোয়াইট হাউস। তবু আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা ছিলাম ভেতরের ঘরে। আমরা জাস্ট এইমাত্র ঘরগুলো চেক করার জন্য আসলাম, এইখানকার ঘরগুলো কেমন আছে, তো সেই জন্য এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। দিন কিন্তু দেখতে পাচ্ছি এখানে এগুলো মার্ট হাউস বলে, ঠিক আছে। আর এর ভিতরে পুরোটা মাটির কাজ, ঠিক আছে। উপরে কিন্তু বিচুলির চাল ফাল দেওয়া আছে। আর যাই হোক ভিতরটা তোমাদের একবার দেখাই দিই, হচ্ছে ভিতরে ভাই পুরোটাই মাটির কাজ। আর এইখানে আসলে ভাই 3 জন থাকতে পারবে। আর এইগুলো রুম ভাড়া হচ্ছে 1400 টাকা ভাই। আর এই বাথরুমটা দেখো ভাই, সেম ভাই, সুন্দর একদম। তো যাই হোক এই ছিল মার্ট হাউসের ভিতরটা। আর হোয়াইট হাউসের ভিতরটা আমি যেতে পারলাম না, কারণ তার মধ্যে সবাই তালা ফালা দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক এইখানেও কিন্তু সেম আছে, দেখতে পাচ্ছ, ব্রাশ ফ্রাশ দিয়ে, ঠিক আছে। আর এবার যাবো সামনের একটা ঘর দেখানোর জন্য। আর মেনলি তোমরা যদি ভাবো ভাই আমাদের মতন গ্রুপ নিয়ে এসে 5-6 জন তোমরা থাকবে, তাহলে ভাবছো কোথায় থাকবে, তাই তো? যাই হোক তার জন্য তোমরা যদি ভাবো ট্রেন্ডে থাকবে, ট্রেন্ডে থাকতে পারো, ঠিক আছে, গ্রুপ ট্রেন্ড। আর এই হচ্ছে গ্রুপ ট্রেন্ড ভাই, ভিতরটা দেখা যায় তোমার, দেখো এখানে 5-6 জন থাকতে পারবে এসে। মানে তোমরা ভাবছো বন্ধুরা 6 জন মিলে আসবে বা 5 জন মিলে আসবে, এসে থাকতে পারো গ্রুপ ট্রেন্ডে। পার হেড কত এখানে? পার হেড 1100 টাকা। তো যাই হোক এইগুলো নিতে পারো, ঠিক আছে। আর এমনি রুম ফুমও আছে, পার হেড 1100 টাকা ভাই, মানে কম খরচায় ভাই ভালো জিনিস, ঠিক আছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট করার টাইম। তো যাই হোক খাবার কিন্তু চলে আসছে সকালে, ব্রেকফাস্ট ডিম, একটা মিষ্টি, আর এদিকে ঘুগনি তরকারি আছে, আর হচ্ছে একটু 3টে লুচি আছে। চলো ঝটপট করে নিই। আর এখান থেকে এখন আমাদের বেরোয় যেতে হবে ভাই। মন্দিরটা ঠিক ভাই আমাদের পাঠিয়েছে আমাদের ওই রিসোর্ট থেকে। ব্যাপারটা হচ্ছে এটা খুব জাগ্রত মন্দির, ঠিক আছে। এখানে যা মানত করা হয় সেটা মানে বুঝতেই পারছো, আমি যা মানত করা তাই তোমরা পাবা। সেই কারণে এখান থেকে এখানে গোপাল ঠাকুরের লাইন লেগে যায় ভাই, ঠিক আছে। সেই কারণে কিন্তু এখানে দেখতে হচ্ছে এত লোক, আর ঠাকুর একদম লাইন পড়ে গেছে, ঠিক আছে। আসার পরে মনটা শান্ত হয়ে গেল ভাই, ঠান্ডা ভাই সব দেখতে পাচ্ছ ভাই কত লোক। আর ঠাকুর কিন্তু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে করে রেখেছে, মানে ঠাকুর দিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। মানে এখানে প্রচুর লোক আসে ভাই, মানে আজকে আরো বারে শনিবার, সেই কারণে কিন্তু লোক, এত লোক, ঠিক আছে। আর এই সাইডটা দেখো কত ঠাকুর খালি এখান থেকে লাইন দিয়ে রাখা রয়েছে। এখানকার মেন ব্যাপারটা কিছু বুঝলাম না, কিছু জিজ্ঞেস করলাম একটা লোককে, সেই লোকটা ঠিক করে বলতে পারলো না, শুধু বললো যে মানসিক করার জন্য সবাই আসে এখানে, দূর দূরান্ত থেকে লোক আসে ভাই। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং নেক্সট ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই। চলো ভাই টাটা।